হরে কৃষ্ণ। বৈদিক পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর শ্রাবণ মাসের অমাবস্যা তিথিকে শ্রাবণী অমাবস্যা বলা হয়। উত্তর ভারতে এই অমাবস্যা তিথিটি আবার হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত। শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয়। আজকে ভিডিওতে ব্যক্ত করব শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যার মাহাত্ম্য। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের এই ভিডিওটি। এই শ্রাবণ মাসের অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এদিন পিতৃপুরুষদের পিণ্ডদান ও দান পুণ্যের কার্য করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন পবিত্র নদীতে স্নান করে পিণ্ডদান ও শ্রাদ্ধ কর্ম করলে পিতৃপুরুষরা মোক্ষ লাভ করতে পারেন। এছাড়াও শ্রাবণী অমাবস্যা আমাদের জীবনে পরিবেশ ও সবুজের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করে থাকে। এই অমাবস্যা তিথিতে গাছের চারা রোপণ করা হয়। এদিন বৃক্ষরোপণ করলে ব্যক্তির জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায় এবং সুখ সমৃদ্ধির আগমন ঘটে। আজকের দিনে চাষিরা কৃষিকাজের সঙ্গে যুক্ত জিনিসের পুজো করে থাকেন, তারপর ভালো ফসল হওয়ার প্রার্থনা করেন। বিশেষত এই তিথিতে অশ্বত্থ ও তুলসী পুজোর মাহাত্ম্য রয়েছে। পৌরাণিক ধারণা অনুযায়ী অশ্বত্থ গাছে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বাস। পৌরাণিক কাহিনী অনুসারে একজন মহাজন তার ছেলে এবং পুত্রবধূর সাথে থাকতেন। একদিন মহাজনের মেয়ের জামাই মিষ্টি চুরি করে বলল, ইঁদুর মিষ্টি খেয়েছি। এই কথা শুনে ইঁদুরেরা খুব রেগে গেল। যারা এই কথা মনে গেঁথেছেন তার নিশ্চয়ই একদিন মহাজনের পুত্রবধূকে আনন্দের স্বাদ দেবেন। একদিন মহাজনের বাড়িতে কয়েকজন অতিথি এসেছিল, যাদের ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল একটি ঘরে। ইঁদুররা মহাজনের পুত্রবধূর জামা মেহমানদের বিছানায় ফেলে দেয় এবং সকালে চাকররা ঘর পরিষ্কার করতে এলে পুত্রবধূর জামা কাপড় দেখে নিজেদের মধ্যে ফিসফিস করতে থাকে। মহাজনের বিষয়টি জানতে পেরে পুত্রবধূকে চরিত্রহীন মনে করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। মহাজনের মেয়ে জামাই প্রতিদিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালাতেন। একদিন মহাজন ক্লান্ত হয়ে অশ্বত্থ গাছের নিচে বসলে মহাজনের পুত্রবধূ সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে দেন। বাতি সেখানে পড়েছিল। দুই প্রদীপ একে অপর সাথে কথা বলতে থাকে। একজন প্রদীপ অপরজনকে জিজ্ঞেস করলো, তুমি কোন বাড়ির লোক? তাই সে বলল, আমি এই শহরের মহাজনের ঘরের প্রদীপ, আর মহাজনের মেয়ে জামাই আমাকে প্রতিদিন অশ্বত্থ গাছের নিচে রাখে। এরপর তিনি আরেক প্রদীপকে বলতে লাগলেন যে মহাজনের পুত্রবধূ মিষ্টি খুব পছন্দ করে এবং একদিন মিষ্টি খাওয়ার পর সে বলল যে ইঁদুর মিষ্টি খেয়েছে। এ কথা শুনে ইঁদুররা রেগে গিয়ে মহাজনের বাড়িতে আসা মেহমানদের বিছানায় পুত্রবধূর কাপড় ফেলে দেয়। এই কথা সারা শহরে ছড়িয়ে পড়লে মহাজন তার পুত্রবধূকে চরিত্রহীন মনে করে তাকে ঘর থেকে বের করে দেয়। অথচ সে খুবই ভালো মহিলা। পূজা শেষে সবার মাঝে প্রসাদ বিতরণ করতেন। বাড়ি থেকে বের হয়েও অশ্বত্থ গাছের পুজো করেন, যেখানে আগে তিনি সবুজের অমাবস্যা দিনে প্রসাদ দিতেন, কিন্তু এখনও পানের প্রসাদ দেন। এসব বলার পর দীপক বলল, সে তার শ্বশুর বাড়িতে থাকুক বা তার মার বাড়িতে থাকুক, তিনি সর্বত্র অশ্বত্থ গাছের আশীর্বাদ পাবেন। এই কথা শুনে সরকার বাড়িতে এসে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলেন। এরপর তিনি উভয় পুত্রবধূকে আদর করে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরের বছর হরিয়ালি অর্থাৎ শ্রাবণ অমাবস্যার আগমনে মহাজন এবং মহাজনের পুরো পরিবার প্রসাদ নিবেদন করে এবং সকলকে তাদের ইচ্ছানুযায়ী শ্রাবণ অমাবস্যার পূজা করার শুভেচ্ছা জানায়। বন্ধুরা, অমাবস্যা তার ধর্মীয় ও প্রাকৃতিক তাৎপর্যের কারণে খুব জনপ্রিয়, কারণ এই দিনে গাছের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ গাছ বপন করা হয় এবং সর্বত্র সবুজ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই দিনে পূর্বপুরুষদের পূজা করা হয় এবং অন্যান্য দান করা হয়। উত্তর ভারতের অনেক মন্দিরে, বিশেষ করে মথুরা ও বৃন্দাবনে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ দর্শন করা হয় এবং ভক্তরা বিশেষ দর্শনের সুবিধা নিতে মথুরার দ্বারকাধীশ মন্দির এবং বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে পৌঁছান। শ্রাবণ মাস শিব ভক্তদের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই সময়ে ভগবান শিবের পুজো করে থাকেন। শ্রাবণ মাসে বৃষ্টির আগমনে পৃথিবীর প্রতিটি কোণ সবুজ হয়ে ফুলে ওঠে। যেহেতু শ্রাবণ অমাবস্যায় গাছ এবং গাছপালা নতুন জীবন লাভ করে এবং তাদের কারণে শুধুমাত্র মানুষের জীবন নিরাপদ থাকে, তাই প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকেও হরিয়ালি অর্থাৎ শ্রাবণী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের দিনে নদী, জলাশয় বা পুকুরে স্নান করতে হয় এবং সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের পর পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। আবার আজকের দিনে অশ্বত্থ গাছের পূজা করা হয় এবং তার প্রদক্ষিণ করা হয়। আজকের এই শ্রাবণী অমাবস্যায় অশ্বত্থ, বট, কলা, লেবু, তুলসী প্রভৃতি গাছ লাগানো শুভ বলে মনে করা হয়, কারণ এই গাছগুলিতে দেবতাদের বাস বলে বিশ্বাস করা হয়। এই অমাবস্যার একটা নিজস্ব বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ তিনটি জগতের সাথে এর সংযোগ রয়েছে। পরিবেশের ভারসাম্য ও বিশুদ্ধ রাখার লক্ষ্যে বহু বছর ধরে ব্যাপক আড়ম্বরে পালিত হয়ে আসছে হরিয়ালি অর্থাৎ শ্রাবণী অমাবস্যা উৎসব। এর মূল লক্ষ্য হল দূষণ দূর করা এবং যতটা সম্ভব গাছের সংখ্যা বৃদ্ধি করা। যদি কেউ আজকের দিনে একটি গাছ লাগায় তবে সে পুণ্য লাভ করে এবং সারা জীবন সুখী ও সমৃদ্ধি থাকে। পিতৃদোষ থেকে মুক্তি লাভের সর্বশ্রেষ্ঠ সময় হল শ্রাবণী অমাবস্যা। আজকের দিনে মহাদেবের ধ্যান মন্ত্র ওম নমঃ শিবায় জপ করা উচিত। অন্তত 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করার পর শিবলিঙ্গে জল অর্পণ করবেন। আবার আজকের দিনে অশ্বত্থ গাছের ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন। তারপর শিবের পুজো করবেন। শেষে অশ্বত্থ গাছের পরিক্রমা করা উচিত। উল্লেখ্য, শ্রাবণ অমাবস্যার দিনে অশ্বত্থ গাছ রোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।